খানেডেরার অলিতে গলিতে খবর ছড়িয়ে পড়ল যে ১০-১২ জন মুজাহিদকে থানায় আটক করে রাখা হয়েছে। বন্দীদের দেখার জন্য নেমে এলো জনতার ঢল। আবাল বৃদ্ধা বনিতা কেউ বাদ রইল না। দর্শকদের দেখার সুবিধার্থে তাদেরকে বন্দিশালার অন্ধকার কক্ষ থেকে বের করে করিডোরে নিয়ে আসা হলো। করিডোরের চারদিকে মোটা রডের গ্রিল। এই জায়গাটুকুও ময়লা ও উৎকট দুর্গন্ধে ভরা। বন্দীদেরকে দেখে জনতা হাততালি দিয়ে আনন্দে ফেটে পড়ল। আবার কেউ প্রস্তরখণ্ড কুড়িয়ে গ্রিলের ফাঁক দিয়ে ছুঁড়ে মারছে। আঘাতে কোঁকিয়ে উঠছে কয়েদিরা। জনতা হেসে লুটুপুটি খাচ্ছে। কেউ বা অকথ্য গালির বিষবাষ্প নিক্ষেপ করে আনন্দে খিলখিল করে হাসছে। এমনকি ছোট ছোট ছেলেমেয়েরাও বন্দীদের পাওনা আদায় করতে কৃপণতা করছে না। প্রথমে বন্দীদের গায়ের পোশাক খুলে দিগম্বর করে গারদে নিক্ষেপ করা হয়েছিল। তারপর দয়াপরবশ হয়ে লেঙ্গুট পরিয়েছিল। কোনো কোনো সময় করিডোর থেকে নিয়ে আসত উন্মুক্ত মাঠে। হাত পা বেঁধে সূর্যতাপ দগ্ধ উত্তপ্ত বালির উপর ঘণ্টার পর ঘণ্টা শুয়ে রাখত। জনতা আনন্দে কিল ঘুষি, চড় থাপ্পড়, লাথি, চাবুক আঘাতে মনের জ্বালা মিটিয়ে তৃপ্তি পেত। বন্দীদের আর্তচিৎকারে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠত। তবু পাষণ্ড হৃদয়, নির্মম নিষ্ঠুর হিংস্র হায়নাদের অন্তরে সামান্যতম দয়ার উদ্বেগ হতো না। এভাবে দৈহিক ও মানসিক নির্যাতন ভোগ করতে হল খানেডেরার অন্ধকার ইমানি পরীক্ষাগারে। পঞ্জীভূত বেদনায় ভারাক্রান্ত অন্তর নিয়ে বিগলিত ভাষায় বন্দীরা আল্লাহর দরবারে কাতর কণ্ঠে ক্ষমা প্রার্থনা করছিল। হে আল্লাহ, আমরা জিহাদের মতো গুরুত্বপূর্ণ একটি ফরজ ইবাদতকে তরক করে নফসের ওপর জুলুম করেছি। তোমার হুকুম লঙ্ঘন করে আমরা তোমার অবাধ্য হয়েছি। হে আল্লাহ, কৃত অপরাধের জন্য আমরা তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাই। দয়া করে তুমি এ অসহায় বান্দাদের ক্ষমা করো। আমাদেরকে এ মহা বিপদ থেকে উদ্ধার করো। আমরা আর তোমার হুকুম অমান্য করব না। আমাদেরকে মুক্ত করার অনেক উপায় তোমার কাছে রয়েছে। হে আল্লাহ, আমরা ইমানি পরীক্ষার উপযুক্ত নই। বিনা পরীক্ষায় আমাদের উত্তীর্ণ করো। তুমি ছাড়া আমাদেরকে মুক্ত করার আর কেউ নেই। দোয়া শেষে ফকিহুল উম্মাহ আল্লামা ইসমাইল কারাভি সবাইকে লক্ষ্য করে বললেন, হে আমার কয়েদি ভাইরা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমেয় বাণী অক্ষরে অক্ষরে প্রতিফলিত হচ্ছে। তাতে কোনো সন্দেহের অবকাশ নেই। আমরা তালিম, তাবলিগ ও তাজকিয়া করে ফরজ, ওয়াজিব, সুন্নত ও মুস্তাহাব কোনো আমলই বাদ দেয়নি। তারপরও কেন এ কঠিন আযাবে নিপতিত হলাম? একমাত্র জিহাদের মতো ফরজ আমলকে ছেড়ে দেওয়ার কারণে নেমে এসেছে এ শাস্তি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছিলেন, জিহাদ পরিত্যাগ করলে দুনিয়াতে লাঞ্ছনা ও অপমান চাপিয়ে দেয়া হবে। আজ আমরা তাই উপভোগ করছি। বেশ কদিন খানেডেরা থানায় ইমানি পরীক্ষা নেয়ার পর বন্দীদেরকে শৃঙ্খলাবদ্ধ করে একটি মালবাহী ট্রেনের উন্মুক্ত বগিতে তোলা হলো কেন্দ্রীয় কারাগারে প্রেরণের উদ্দেশ্যে। বন্দীরা ভেবেছিল বগিটি যদি উন্মুক্ত হয় তবে নড়াচড়া ও চলাফেরা কিছুটা সহজ হবে। এটা ছিল তাদের আনন্দ পাওয়ার একটা ব্যর্থ প্রয়াস। ভাগ্যের নির্মম পরিহাস, তাদের জন্য বরাদ্দ করা হলো কাঁটা তারের নির্মিত একটি খাঁচা, যার উচ্চতা মাত্র ৩ ফুট। আয়তন খুব কম। গাদাগাদি করেও বসা যায় না, সোজা হয়েও বসা যায় না। একটু নাড়াচাড়া করলে মাথা ফুটো করে দেয়। আহা, কি যে কষ্ট! কয়েদিদের নিয়ে ট্রেনটি মন্থর গতিতে আলমাআতার উদ্দেশ্যে ছুটে চলেছে। চলতে চলতে যদি কোনো একটি স্টেশনের সন্ধান পাই তবে হাত পা ছেড়ে দিয়ে স্টার্ট বন্ধ করে বিশ্রাম নেয়। কত গাড়ি আসে, কত গাড়ি যায়, কিন্তু এটা স্পন্দনহীন অবস্থায় শুয়ে থাকে যেন। জ্বালানি সংগ্রহ করতে ও মাল খালাস করতে প্রচুর সময় ব্যয় হয়। কোনো কোনো সময় বন্দীদের বগিটি কেটে দিয়ে ইঞ্জিনটি হারিয়ে যায় নিরুদ্দেশে। ২-১ দিন পর ফিরে এসে আবার চলতে শুরু করে। বন্দীদের খাবারের জন্য দেয়া হয়েছে কয়েক কেজি গমের ছাতু এবং ২ বোতল মদ জাতীয় পানীয়। যখনই তারা ক্ষুধার তাড়নায় ছটপট করত তখন ২-১ মুঠি জব চিবিয়ে
পানি পান করে জীবন বাঁচাত। কয়েদিরা জানত না এগুলো মাদক দ্রব্য, জানলে তারা এটা পান করত না। সকলের শরীর ক্ষতবিক্ষত, কাষ্ঠখণ্ডের মতো শুকনো, শক্তিহীন, দুর্বল ও পীড়িত। সপ্তাহের পর সপ্তাহ রোদ, বৃষ্টি, কুয়াশা, ঝঞ্ঝা, বায়ু তাদের মাথার উপর দিয়ে বয়ে যাচ্ছে। অসুস্থতা আর খুদ পিপাসা তাদের জীবন সাথী। খানেডেরা থেকে ট্রেনটি মন্থর গতিতে প্রায় 3 সপ্তাহে 126 মাইল পথ অতিক্রম করে রাজধানী আলমা-আতা থেকে 20 কিলোমিটার দূরে গার্দিয়াজ জংশনে এসে পৌঁছল। গার্দিয়াজ তেমন প্রসিদ্ধ শহর না হলেও জংশন হিসাবে মানুষের যাতায়াত একেবারে কম নয়। 3 দিকের লোকজনই এখানে পাওয়া যায়। বন্দীদের খবর চারদিকে ছড়িয়ে পড়ায় লোকজন এসে ভিড় জমাল। রেল ইঞ্জিন মাত্র কয়েকটি বগি নিয়ে নির্দেশে হারিয়ে গেছে অনেক আগে। আবার কখন ফিরে আসবে কেউ বলতে পারে না। 2-1 হৃদয়বান ব্যক্তি বন্দীদের দুর্দশা লক্ষ্য করে কিছু রুটি এনে ছিঁড়ে ছিঁড়ে খাঁচার উপর ফেলে। বন্দীরা তার টেনে টেনে ভক্ষণ করে। আবার কেউ তিরস্কারের বিষবাণ নিক্ষেপ করে আনন্দ উপভোগ করে। খাঁচার ভিতর 3 জন বন্দী প্রাণ হারিয়েছে 2 দিন পূর্বে। ওরা 3 জন যে পাপ পঙ্কিলময় দুনিয়া ত্যাগ করে চিরনিদ্রায় শায়িত হয়েছে তা প্রথমে কেউ বুঝতে পারেনি। অনেক পরে টের পেয়েছে যে ওরা সর্বশান্ত হয়ে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে বহু দূরে। সফর করেছেন আলামে বারজাখে। ওরা আর কোনো দিন ফিরে আসবে না আমাদের মাঝে। ইসমাইল কারাভি সবাইকে লক্ষ্য করে বললেন, হে আমার বন্দী ভাইরা, আমাদের 3 জন সাথী কাফেরদের অমানসিক ও অকথ্য নির্যাতনে শহীদ হয়েছে। ওরা যে সত্যিই শহীদ হয়েছে এতে কোনো সন্দেহ নেই, কারণ আজ 3-4 দিন এত গরম থাকার পরও লাশগুলো পচেনি, ফাটেনি, গলেনি, দুর্গন্ধ ছড়ায়নি। এমন তরতাজা লাশ জীবনে কখনো দেখিনি। তাছাড়া লাশ থেকে এত সুন্দর মেস্ক আম্বরের সুঘ্রাণ পাওয়ার কল্পনাও করিনি। দর্শকদের একজন তোরাব হারুনের ঘনিষ্ঠ বন্ধু শামস বুকাইলি, একই গ্রামের অধিবাসী। দর্শকদের ভিড় থেকে শামস এগিয়ে গেল দেখার জন্যে। হঠাৎ 2 বন্ধুর 4 চোখের মিলন ঘটে গেল। একে অপরের দিকে বিস্ফারিত নেত্রে তাকিয়ে রইল। শামস বুকাইলি মনে মনে ভাবছিলেন, একে তো দেখতে বন্ধু হারুনির মতো মনে হচ্ছে। আবার ভাবছে, না, হারুনি এখানে আসবে কেন? এ হয়তো চোখের ধাঁধা। আবার এও মনে করল, সে তো আজ বেশ কদিন হয় বাড়ি থেকে বের হয়েছে, এখনো ফিরে আসেনি। তাহলে কি তাকে বন্দি করেছে কমিউনিস্টরা? কেন বন্দি করবে হারুনিকে? সে তো অনেক ভালো মানুষ। 10 গ্রাম খুঁজে এমন দয়ালু ভদ্র মানুষের সন্ধান পাওয়া যাবে না। তিনি যে কত দয়ালু, বিনয়ী ও মহৎ প্রাণের অধিকারী তা কে না জানে। শামস বুকাইলি তার চোখ দুটি কচলি আবার ফ্যালফ্যাল করে তাকায় তার দিকে। এ তো তোরাব হারুনি। শরীর ক্ষতবিক্ষত, জীর্ণশীর্ণ। হারুনি যদিও শামসকে দেখেছিল কিন্তু চিনতে পারেনি, কারণ তিনি প্রকৃতিস্থ ছিলেন না। তার মানসিক অবস্থা খুবই খারাপ ছিল। শামস বুকাইলি অনেক চিন্তাভাবনা করেও বন্দীদের মুক্তির কোনো পথ বের করতে না পেরে বাড়িতে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। তিনি মনে মনে ভেবেছিলেন, হারুনির বন্দী হওয়ার খবর হয়তো তার বাড়ির লোকেরা জানে না, তাই দ্রুত সংবাদটা পৌঁছানো দরকার। এসব চিন্তা করে শামস বুকাইলি দ্রুতগামী বাসে চড়ে দিনের মধ্যেই চলে আসলেন বুকাইলিতে। তখন বিকাল 4টা। সায়মা 10-12 জন সাথীকে নিয়ে আলাপ আলোচনা করছিল। ঠিক এমন মুহূর্তে শামস বুকাইলি সালাম দিয়ে সায়মার পার্শ্বে এসে দাঁড়িয়ে বলল, মুসাফির ভাই, আপনার আশ্রয়দাতা, অত্র এলাকার সম্মানিত ও সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি তোরাব হারুনি গার্দিয়া যে বন্দী, তার উপর চালানো হয়েছে অকথ্য ও অমানসিক নির্যাতন। 10-12 জন বন্দীর মধ্যে ইতোমধ্যে 3 জন শহীদ হয়েছেন। 2-1 দিনের মধ্যে আরও 2-4 জন ইহধাম ত্যাগ করতে পারেন। তাদেরকে বন্দি করে আনা হয়েছে খানেডেরা থেকে, পাঠানো হচ্ছে আলমা-আতা কেন্দ্রীয় কারাগারে। আহা, নরপশুরা কত কষ্টই না দিচ্ছে নিরীহ লোকগুলোকে। শামসের কথা শেষ না হতে কান্নায় ভেঙে পড়ল সায়মা। উপস্থিত জনতার মধ্যেও একই অবস্থা বিরাজ করছে। বিপদে ধৈর্য আর হওয়া উচিত নয়, তাই সায়মা নিজেকে সম্বরণ করে বলল, আমি জানি এ সংবাদ আপনাদের অন্তরে প্রচণ্ড আঘাত লেগেছে। হঠাৎ বজ্রপাতে
মস্তক বিদীর্ণ হওয়ার উপক্রম, তবু তা মেনে নিতে হবে। দিশেহারা হলে চলবে না, মনোবল দৃঢ় রাখতে হবে। ওদের মুক্তির পথ আমাদেরকেই আবিষ্কার করতে হবে। তাই আসুন আমরা আবার মরিয়া হয়ে কোমর বাঁধি, তাদেরকে উদ্ধার করি। আমি এ ব্যাপারে আপনাদের অভিমত জানতে চাই। এক বাক্যে সকলেই সম্মতি জ্ঞাপন করল। তারপর সায়মা সবাইকে সাবধান করে বললে যে এ সংবাদ তৃষ্ণার কানে প্রবেশ করার সাথে সাথে সে জ্ঞান হারিয়ে ফেলবে, এতে কোনো সন্দেহ নেই। তৃষ্ণার মতো এত নরম দিল নারী আর আছে কিনা জানি না। এমন স্বামীপরায়ণ, কমলমতী, পর্দানুশীল নারীর অভাব সব সময়ই দুনিয়া উপলব্ধি করে আসছে। সায়মা সকলের দিকে চোখ বুলিয়ে বলল, ও হে মুজাহিদ বন্ধুরা, একজন মুসলমানের রক্তের দাম সারা দুনিয়ার ধন সম্পদ থেকে অনেক বেশি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহুবার তা প্রমাণ করেছেন। আপনারা জানেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূত মুতা নামক স্থানে রোম সম্রাটের শাসনকর্তা কর্তৃক নিহত হলে তিনি সে রক্তের বদলা নেয়ার জন্য 2 লক্ষ রোমান সৈন্যের বিরুদ্ধে 3000 মুজাহিদ প্রেরণ করেন। উক্ত লড়াইয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় সাহাবী হযরত যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহু, হযরত আব্দুল্লাহ বিন রওয়াহা রাদিয়াল্লাহু আনহু, হযরত জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু আনহু সহ বেশ কজন সাহাবী শহীদ হয়েছিলেন মাত্র একজনের রক্তের বদলা নেয়ার জন্য। আমরাও নবীর পদাঙ্ক অনুসরণ করে চাই বন্দীদেরকে ছিনিয়ে আনতে। এতে আপনাদের অভিপ্রায় জানতে চাই। সায়মার কথার সাথে সাথে সবাই হাত উত্তোলন করে সম্মতি জ্ঞাপন করল। যুবকদের সিংহতে যা হিম্মত দেখে সায়মা বলল, তাহলে আজ আমরা বাইয়াত গ্রহণ করে হুদাইবিয়ার মৃত সুন্নতকে আবার জীবিত করতে চাই। সায়মা সকলকে বর্ষিয়ান এক ব্যক্তির হাতে বাইয়াত নিতে বলল। তারা বলল, না, আমরা আপনার হাতেই বাইয়াত নেব। সায়মা আবার নির্দেশ দিলে সবাই একজন মুরব্বীর হাতে হাত রেখে বাইয়াত পর্ব সমাধা করল। উক্ত বাইয়াত থেকে মাসুমাও বাদ পড়েনি। বাইয়াত গ্রহণকারীদের মধ্য থেকে দালামি, কবির, দোহা ও মাসুমাকে হারুনের মুক্তির জন্য নির্বাচন করা হলো। ওরা সবাই সায়মার সাথে যাবে। নির্বাচিত 4 জনই অশ্বারোহী হিসাবে খ্যাতি অর্জন করে। তাই উক্ত 4 জনকে রেখে অন্যদেরকে বাড়িতে পাঠিয়ে দিল। সন্ধ্যা ঘনিয়ে এলো। মাগরিবের নামাজের প্রস্তুতি নিতে হবে। তাই নামাজের বিরতি দিয়ে সায়মা বলল, নামাজ আদায় করে সবাই আমার কক্ষে চলে আসবে। এই বলে সায়মা আসন ত্যাগ করে নামাজ আদায় করতে ভেতরে চলে গেল। উজু করে নামাজ আদায় করে মেহমানখানায় এসে অপেক্ষা করছে। একটু পরে সবাই নামাজ শেষ করে মেহমানখানায় চলে আসলো। সায়মা ওদেরকে বদ্ধ ঘরে আরও ভালোভাবে কয়েকটি অস্ত্রের প্রশিক্ষণ দিয়ে মজবুত করল। তারপর পবিত্র কোরআন হাদিসের আলোকে জিহাদের গুরুত্ব বুঝিয়ে বলল, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর রাস্তায় ধুলা যে ব্যক্তির পদযুগল ধূসরিত হবে, আল্লাহ তাকে জাহান্নামের আগুন হারাম করে দেবেন। তিনি আরও বলেছেন, জিহাদের ময়দানে যখন কোনো মুসলমান অন্তরে ভয়ের সঞ্চার হওয়া সত্ত্বেও দৃঢ় পদ থেকে লড়াই করে, তার গুনাহসমূহ এমনভাবে ঝরে পড়ে যেমন পাকা খেজুরের কাদি থেকে খেজুর ঝরে পড়ে। তিরমিজি। তিনি আরও বলেন, তোমরা আমাকে অনুসরণ করে চলবে। জীবন যায় যাক, তবু আমরা পিছপা হব না। যুদ্ধের ময়দানে পৃষ্ঠ প্রদর্শন করা মুমিনের কাজ নয়, একমাত্র মুনাফিকরাই ময়দান থেকে পলায়ন করতে পারে। তাই মহানবী মুনাফিকদের ব্যাপারে বলেন, তলোয়ার সমস্ত গুনাহকে মুছে দিতে পারে, কিন্তু মুনাফিকির পাপকে মুছে দিতে পারে না। আহমদ। সায়মা তোরাব হারুনের বন্ধু শামস বুকাইলির নিকট থেকে গার্দিয়াজ স্টেশনে যাওয়ার রাস্তা পূর্বেই জেনে নিয়েছিল। বুকাইলি থেকে গার্দিয়াজের রাস্তা কাঁচা সড়কের প্রায় 30 কিলোমিটার। সায়মা বেছে নিল কাঁচা রাস্তাটি, কারণ কাঁচা সড়কে গাড়ি ঘোড়ার আনাগোনা কম থাকে। আবার অশ্ব চালানো পাকা রাস্তা থেকে কাঁচা রাস্তায় ভালো। তারপর সবাইকে লাল ফৌজের পোশাক পরিয়ে 3 জনকে দিল 3টি ক্লাসিনকভ আর 2 জনকে 2টি SLR। নিজে নিল 1টি SMG। অন্য সবাইকে দিল 2টি করে গ্রেনেড ও প্লাস। তারপর পানীয় খাবার, প্রাথমিক চিকিৎসার জন্য কিছু ওষুধপত্র, গোলাবারুদ নিয়ে 5 জন 5টি অশ্ব নিয়ে গার্দিয়াজের দিকে রওনা হলো। রওনা হওয়ার আগে
সায়মা তৃষ্ণাকে বলল যে আজ রাতে আমরা ঘোড়া দৌড়াবো। রাতে ঘোড়া দৌড়ানোর প্রশিক্ষণ পাকাপোক্ত করতে হবে, তাই ঘরে ফিরতে একটু বিলম্ব হবে। তৃষ্ণা বলল ঘরের অর্গল খোলা থাকবে। তৃষ্ণাকে ফাঁকি দিয়ে সায়মা তার কাফেলা নিয়ে বুকাইলি ত্যাগ করেছে। সায়মা অশ্বারোহীদের নিয়ে আধারে হারিয়ে গেল। রাস্তার দূরত্ব অনুপাতে খুব দ্রুত চলা সম্ভব হয়নি, কারণ ঘুটঘুটে অন্ধকার, রাস্তাও আঁকাবাঁকা। তথাপি সাধ্যানুযায়ী ঘটক হাঁকাচ্ছে। রাস্তাঘাট জনমানবহীন। জোনাকির মিছিল ছাড়া আর কোনো কিছুই দৃষ্টিগোচর হচ্ছে না। দূর আকাশে কিছু তারকা মিটমিট করে জ্বলছে। ঘটক চলছে ঊর্ধ্বশ্বাসে। রাত 2টার দিকে তারা গার্দিয়াজে এসে পৌঁছল। পরবর্তীতে কোনো ট্রেন আসার শিডিউল না থাকায় রেলওয়ে কর্মচারীরা নিজ নিজ কক্ষে ঘুমাচ্ছে। বিজলি বাতিগুলো থেকে আলো বিচ্ছুরিত হয়ে পুরো এলাকা দিবালোকের মতো উজ্জ্বল দেখাচ্ছে। প্রহরীরা 2-1 স্থানে টেবিলে বসে ঘুমোচ্ছে। সায়মা অন্যান্য সাথীদের একটু দূরে রেখে পদব্রজে চলে গেল হারুনির সন্ধানে। বেশ কতগুলো ইঞ্জিনবিহীন মালবাহী ট্রেন সারিবদ্ধভাবে দাঁড়ানো। সায়মা তাল্লাশি করে হারুনির বগির সন্ধান পায়। কিছুক্ষণ দাঁড়িয়ে কি যেন ভেবে সাথীদের নিকট চলে গিয়ে বলল, প্রিয় বন্ধুরা, তোমরা খুব সতর্কতার সাথে সামনে চলবে, যেন কোনো শব্দ না হয়। 3 জনকে বলল, তোমরা খানিক দূরে অশ্বের পৃষ্ঠদেশে বসে পজিশন নিয়ে প্রস্তুত থাকবে। যদি ফায়ারের নির্দেশ দেয়া হয় তবে জীবন বাজি রেখে ফায়ার আরম্ভ করবে। আর আমরা 2 জনের প্লাসের সাহায্যে কাঁটা তারগুলো কেটে দ্রুত বন্দীদের বের করে আনব। তারপর ভাগাভাগি করে নিজ নিজ অশ্বে তুলে দ্রুত পদে বুকাইলির দিকে অগ্রসর হব। সকলেই সায়মার পরামর্শ অনুযায়ী কাজ করল। 30 মিনিটের মধ্যে তার কেটে বন্দীদেরকে মুক্ত করে নিয়ে এলো। বন্দীরা সবাই খুদ পিপাসায় কাতর। দাঁড়ানো তাদের জন্য কষ্টকর। অন্ধকারে কাউকে চেনা যাচ্ছে না। সায়মা হুকুম দিল, সবাই 2 জন করে ঘোড়ার পিঠে তুলে নাও। বন্দীরা ছিল 10 জন। 2 জন করে তুলে নিয়ে চলছে বুকাইলির পথ ধরে। ঘোড়া তেমন বেগে দাবড়ানো যাচ্ছে না, কারণ এরা এতই দুর্বল ছিল যে অশ্বপৃষ্ঠে বসে থাকতেই পারছে না। তাই ধীরে ধীরে চালিয়ে বেশ কিছু দূর এগিয়ে গেল। তারপর একটি উন্মুক্ত স্থানে ঘোড়া থামিয়ে অবতরণ করল। ক্ষুধার্ত বন্দীদের আহার করিয়ে অনেকটা বলবান করে তুলল। বন্দীরা এখনও বুঝতে পারেনি তাদেরকে কারা অপহরণ করেছে এবং কোথায় নিয়ে যাচ্ছে। এক পর্যায়ে হারুনি বললেন, ভাইরা, তোমরা আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছ? আমাদের কি মেরে ফেলবে? এত কষ্ট করছে কেন? এখানেই মেরে ফেলো। সায়মা সান্ত্বনা দিয়ে বলল, ওহে বন্দী সকল, আমরা সুদূর বুকাইলি থেকে তোমাদের মুক্ত করতে এসেছি। আল্লাহর মেহেরবানিতে তোমাদেরকে অতি সহজে মুক্ত করতে পেরেছি। এখন আমরা বিপদমুক্ত নই, যে কোনো সময় আক্রান্ত হতে পারি। আপনাদের সাথে কথা পরে হবে। আপনারা একটু কষ্ট করে হলেও শক্ত করে বসে থাকুন। সূর্যোদয়ের পূর্বেই বুকাইলি পৌঁছাতে হবে। হারুনি বুকাইলির কথা শুনে অনেকটা সুস্থ বোধ করলেন এবং বললেন, বুকাইলিতেই তো আমার বাড়ি। সায়মা বলল, হ্যাঁ, আপনাকে আপনার বাড়িতেই পৌঁছে দেব। এই বলে সবাইকে তুলে নিয়ে পাগলের মতো ঘোড়া হাঁকিয়ে ফজরের পূর্বেই হারুনির বাড়ি এসে পৌঁছল। সবাই সায়মার মুখে বন্দি মুক্তির সব ঘটনা শুনে অবাক হয়ে গেল। তৃষ্ণার নিকট এটা স্বপ্ন বলে মনে হচ্ছিল। সবাই আল্লাহর শকর আদায় করতে গিয়ে সিজদায় লুটিয়ে পড়ল। মাহমুদা মিকাইলি আমাকে পেয়ে আনন্দের সীমানা পেরিয়ে চলে গেছে অনেক দূরে। সে প্রায়ই খুঁটিয়ে খুঁটিয়ে জিহাদের অনেক খুঁটিনাটি বিষয় জানতে চায়। একবার আমাকে জিজ্ঞেস করল, মুসাফির ভাই, জিহাদে না গিয়ে কি জিহাদের সব পাওয়ার কোনো উপায় আছে? উত্তরে আমি বললাম, হ্যাঁ আছে। যেমন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কোনো যোদ্ধাকে যুদ্ধের সামানা দান করে সেও যোদ্ধা। যে ব্যক্তি কোনো যোদ্ধার বাড়িঘর আমানতদারের সাথে রক্ষণাবেক্ষণ করবে সেও যোদ্ধার পর্যায়ভুক্ত হবে। বুখারী। অপর এক হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বাড়িতে বসে জিহাদের জন্য অর্থ যোগান দেয় সে 7 গুণ সওয়াব পাবে, এবং যে ব্যক্তি নিজের জান ও মাল উভয়টি দেবে সে 7 লক্ষ গুণ সওয়াব পাবে। ইবনে মাজাহ। উক্ত হাদিস দ্বারা বোঝা যায় যে নিজে জিহাদে না গিয়ে
মুজাহিদদের যুদ্ধের সরঞ্জাম ও আর্থিক সংকট দূর করে দিলেও জিহাদের সওয়াব পাওয়া যায়। এটা শুধু ফরজে কিফায়ার জিহাদের জন্য। আর যদি জিহাদ ফরজে আইন হয়ে যায় তবে জান-মাল উভয়টি খরচ করতে হবে, অন্যথায় ফরজ আদায় হবে না। মাহমুদা মিকাইলি আমাকে আবার প্রশ্ন করল, মুসাফির ভাইয়া, আমার ভাই তো মনে হয় জিহাদের পূর্ণ মর্যাদা পাবেন না, কারণ তিনি আমির সাহেবের নির্দেশে পাহাড়ের পাদদেশে পাহারা দিচ্ছিলেন। এমত অবস্থায় দুশ্মনের পক্ষ থেকে এক ঝাঁক গুলি এসে তার জান কেড়ে নিয়েছে। সামনাসামনি তো লড়াই করতে পারেননি, এমত অবস্থায় কি তিনি শহীদের মর্যাদা পাবেন? আমি বললাম, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে তোমার উত্তর খুঁজে পাবে। তিনি বলেছেন, একটি মাত্র রাত আল্লাহর রাস্তায় পাহারাদারি করা ঘরে বসে 1000 বৎসর অনবরত সারা দিন রোজা এবং সারা রাত নফল নামাজ থেকে অধিক উত্তম। ইবনে মাজাহ। আল্লাহর রাস্তায় একদিনের রেবাত বা ইসলামী রাষ্ট্রের সীমান্ত প্রহরা সারা দুনিয়া ও সারা দুনিয়ার সমস্ত ধন দৌলত, মান, ইজ্জত, প্রতিপত্তি অপেক্ষা অধিক শ্রেষ্ঠ। বুখারী। তিনি অপর এক হাদিসে বলেন, এক দিবস এবং এক রাত মোরাবাতা তথা ইসলামী রাষ্ট্রের সীমান্ত রক্ষার জন্য পাহারাদারি করা পূর্ণ 1 মাস অনবরত রোজা রাখা এবং পূর্ণ 1 মাস অনবরত নামাজে দণ্ডায়মান থাকা অপেক্ষা অধিক শ্রেষ্ঠ। মুসলিম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, ইসলামী রাষ্ট্রের সীমান্ত পাহারা একদিন অবস্থান করা ইসলামী কাজের অন্যান্য স্থানে 100 দিন অবস্থান করা অপেক্ষা অধিক শ্রেষ্ঠ। ইবনে হিব্বান। অতএব তোমার ভাই যে কত সওয়াব অর্জন করে শাহাদাত বরণ করেছেন তার নির্ণয় করা কারো পক্ষে সম্ভব নয়। আর তিনি যে আল্লাহর পক্ষ থেকে শাহাদাতের পুরস্কার লাভ করেছেন তাতে কোনো সন্দেহ নেই। আমার বক্তব্য শুনে মাহমুদা তার পিতাকে ডেকে বলল, আব্বু, তুমি ভাইয়ার মুখ থেকে শুনেছ কি নবীর হাদিস? এসো না আব্বু, মুসাফির ভাইয়ের ঘরে এসে হাদিস শোনো। মেয়ের জোর আবেদনে হারেস মিকাইলি ঘরে ঢুকে জিজ্ঞেস করলেন, কি বলছো মামুনি? মাহমুদা বলল, নবীর হাদিস শোনাতে ডাকছি। এ বলে আমার বর্ণিত হাদিসগুলো এক এক করে পিতাকে শোনাল। পিতাও মনোযোগের সাথে সবগুলো হাদিস শ্রবণ করল। আমি হারেস মিকাইলিকে জিজ্ঞেস করলাম, জনাব, আপনি যে চীন থেকে একটি অস্ত্রের চালান এনেছিলেন তা দেখাবেন কি? হারেস মিকাইলি উত্তর দিলেন, নিশ্চয় দেখাবো। এগুলো আমার হেফাজতেই রয়েছে। মুজাহিদদের কোনো গ্রুপ না পাওয়ায় এগুলো নিরাপদ স্থানে রেখে দিয়েছি। সুযোগ পেলে মুজাহিদদের হাতে হস্তান্তর করব। আর এখন তো দেখানো সম্ভব নয়, রাতে নিয়ে দেখাবো ইনশাআল্লাহ। হারেস সাহেবের কথা শুনে আমার অন্তর খুশিতে নেচে উঠল। কয়েক লক্ষ টাকার অস্ত্রশস্ত্র মুজাহিদদের জন্য অপেক্ষা করছে, তাই আল্লাহর শুকর আদায় করলাম। হারেস মিকাইলি খুবই বুদ্ধিমান, বিচক্ষণ লোক। তিনি আমাকে বাড়ির বাইরে যেতে দেন না, কারণ এলাকার অবস্থা ভালো নয়। যদি জানাজানি হয়ে যায় এ বাড়িতে একজন অপরিচিত লোক থাকে, তাহলে তার বাড়ি কোথায়, কেনই বা এখানে থাকে, তার মতলব কি, এসব কল্পনা জল্পনার দ্বারা আসল রহস্য ফাঁস হয়ে যেতে পারে। আমি আমার দুঃখিনী মাকে রেখে এসেছি আজ কতদিন হলো। তিনি হয়তো আমার জন্য কেঁদে অস্থির। তাছাড়া পাগলিনী সায়েমা তো চোখের পানিতে বুক ভাসাচ্ছে প্রতিনিয়ত। ওর তো খানাপিনা, আরাম আয়েশ, ঘুম হারাম হয়ে গেছে। হয়তো দিনমান পথ পানে চেয়ে মরছে। সে তো এক মুহূর্ত আমাকে চোখের আড়ালে থাকতে দিত না। দিনমান আমাকে নিয়ে কত হামলার পরিকল্পনা করত তার কোনো হিসেব নেই। ঘুম জেগে সারা রাত আমার সাথে আলাপ করে কাটিয়ে দিত। এসব ছাড়াও অতীতের কত স্মৃতি বিজড়িত কাহিনী না হৃদয় সরোবরে ভেসে বেড়াচ্ছে। এসব ভাবনা আমাকে অস্থির করে তুলেছে। খানাপিনা কিছুই ভালো লাগছিল না। জীবন বাঁচিয়ে রাখতে মাত্র কয়েক গ্রাস খাদ্য গ্রহণ করলাম। আমার খাদ্যের পরিমাণ দেখে সবাই বুঝতে পারত আমার অবস্থা কেমন। সায়েমার বিরহ বেদনায় আমার অন্তরের অন্তঃস্থল থেকে বেরিয়ে গেল কতগুলো ছন্দের সুরলহরী। আমি যখন গুনগুন রবে ছন্দগুলো আবৃত করে বিগলিত হৃদয়ে সান্ত্বনা নেয়ার ব্যর্থ চেষ্টা করছিলাম, তখন মাহমুদা পর্দার অন্তরাল থেকে আমার নিকট ছুটে এসে নির্জীব মূর্তির মতো দাঁড়িয়ে রইল। আমার চোখের পানি তার অর্ণাঞ্চলে মুছে দেওয়ার চেষ্টা করল। আমি
কিঞ্চিত মাথা ঘুরিয়ে নিয়ে আমার রুমালে মুছে নিলাম। মাহমুদা বিস্ফারিত নেত্রে আমার দিকে তাকিয়ে বলল, মুসাফির ভাইয়া, কি হয়েছে তোমার? কাঁদছো দেখছি। এত অস্থির আর পেরেশান হচ্ছ কেন? কি হয়েছে ভাইয়া? আমাদের এখানে তোমার অনেক কষ্ট হচ্ছে, তাই না? ওর কথার উত্তর না দিয়ে থাকার কোনো সাধ্য নেই। তার সামনে মুখ ভার করে থাকা মহা অন্যায়। অগত্যা ওষ্ঠযুগলে কৃত্রিম হাসির রেখা টেনে আমি বললাম, কই, আমার তো কিছু হয়নি। মাঝে মধ্যে একটু আধটু পেরেশানি তো আসতেই পারে, তাই বলে তুমি এত বিচলিত হচ্ছ কেন? মাহমুদা আমার কথার উত্তরে গ্রীবা দুলিয়ে দুলিয়ে বলল, আরে মিয়া, তুমি কিচ্ছুই বুঝো না। তোমাকে একদম ছোট্ট খোকা বলে মনে হয়। তোমার মলিন চেহারা দেখলে আমি মোটেও সইতে পারি না। তোমার সামান্যতম চিন্তা আমাকে মহা চিন্তায় সাগরে ডুবিয়ে দেয়। আমি যা দেখতে পারি না, যা শুনতে পারি না, তুমি তাই দেখাচ্ছ ও শোনাচ্ছ। আর যেন কোনোদিন এগুলো আমাকে দেখতে না হয়, শুনতে না হয়। এখন তুমি কলিজা বিদীর্ণ করা কবিতাগুলো আবৃত্তি করছো কেন, তা বলবে কি ভাই? আমি নিরুপায় হয়ে বললাম, আমার ব্যথিত হৃদয়ের ব্যথাগুলো প্রকাশ করে তোমাকে কাঁদাতে চায় না বোন। আমার দুঃখ বেদনাগুলো অন্তরে লালন করেই আমি জীবনের জবনিকা টানতে চাই। এগুলো শুনে তোমার কোনো লাভ নেই। আমি তোমার কচি ও নরম দিলে আঘাত হানতে চাই না। আমার কথাগুলো তার কাছে হলাহলের মতো মনে হলো, তাই চোখ দুটি কপালে তুলে মলিন বদনে আমার দিকে তাকিয়ে বলল, সত্যিই কি তুমি বলবে না? না বললে কিন্তু। মাহমুদার পীড়াপিড়িতে বাধ্য হয়ে আমি আমার জীবনের শুরু থেকে মর্মান্তিক কাহিনীগুলো এক এক করে বর্ণনা করলাম। লেখাপড়ার জীবন, আব্বুর মর্মান্তিক শাহাদাত, বাড়িঘর মাদ্রাসার ধ্বংসলীলা, সর্বহারা সায়েমা, আমার ও সায়েমার বন্দি জীবন, বিভিন্ন অপারেশনের ঘটনা, খোদাই নুসরত ইত্যাদি এক এক করে শোনালাম। আমার কথা শুনে মাহমুদা অবুঝ বালিকার ন্যায় হাউমাউ করে কাঁদতে লাগল। অনেক বলেও কান্না থামাতে পারেনি। আমার হৃদয় বিদারক ইতিহাস শুনে তার কমল দিল ভেঙে চৌচির হয়ে গেল। বেশ কিছুক্ষণ কাঁদতে কাঁদতে বলল, মুসাফির ভাইয়া, এত দুঃখ বেদনা, নির্যাতন, নিপীড়ন বরদাস্ত করে এখনও তুমি বেঁচে আছো? তুমি তো পাগল হয়ে যাওয়ার কথা। সত্যিই মুজাহিদরা ইস্পাত কঠিন মানুষ। এরা আল্লাহ ও তার রাসূলে পাগল। পাহাড় সমান মুসিবতেও তারা এক বিন্দুও টলে না। পর্বতের ন্যায় অটল অবিচল। অন্তর তাদের কঠিন। তারা ইসলামের বিজয়ের জন্য জীবন বিলিয়ে দিতেও দ্বিধাবোধ করে না। আহ, কি সুন্দর তাদের জীবন, কত পবিত্র তাদের আত্মা। এতক্ষণে সবিতা পশ্চিমাকাশে হারিয়ে যাওয়ার উপক্রম। রক্তিম আভা ছড়িয়ে ক্রমশ ম্লান হয়ে যাচ্ছে সূর্যটা। পাখিরা সন্ধ্যার আগমনী বার্তা নিয়ে কিচিরমিচির গান গেয়ে আপন নেড়ে ফিরছে। আমি আমার কক্ষ থেকে বের হয়ে উঠানে পায়চারি করছিলাম। এমন সময় মাহমুদা অজুর পানি নিয়ে হাজির। আমি অজু সেরে নামাজ আদায় করে তিলাওয়াতে বসে গেলাম। এরই মধ্যে হারেস মিকাইলি এসে বললেন, বাবা, অস্ত্রগুলো দেখবে কি? আমি বললাম, হ্যাঁ, দেখব। তিনি আমাকে নিয়ে কয়েকটি বাড়ি পার হয়ে নদীর কূলে এক গোরস্থানে নিয়ে গেলেন। বিরাট এলাকা নিয়ে গোরস্থানটি। চারদিকে 3 ফুট উঁচু দেয়াল, ঝোপঝাড়, লতা গুল্মে ভরা। দিবালোকেও কেউ এখানে আসে না। আমাকে নিয়ে চললেন গভীরে, আরও গভীরে। সেখানে গিয়ে হাতের ইশারায় এক পুরাতন কবর দেখিয়ে বললেন, এখানেই রয়েছে অস্ত্রগুলো। আমি অস্ত্রগুলো চেয়ে দেখলাম, ত্রিপলে ঢাকা। আল্লাহর নাম নিয়ে ত্রিপল সরিয়ে দেখলাম, চাঁদের আলোতে অস্ত্রগুলো ঝকমক করছে। আহ, কত সুন্দর, কি চমৎকার! বেশ দামি ও অশক্তিশালী অস্ত্র। মনের আনন্দে এক এক করে সবগুলো উঠালাম। গুনে দেখলাম, চাইনিজ রাইফেল 3টি, স্টেনগান 3টি, SLR 2টি, LMG 2টি, SMG 1টি, 9mm 1টি, ক্লাশিনকভ 3টি, শক্তিশালী রিমোট বোমা 3টি, গান 15টি, বোমা 3টি, আর গুলির কার্টুন 5টি। সবগুলো দেখে আবার সেখানে রেখে বাড়ি ফিরে এলাম। বাড়ি ফিরে হারেস মিকাইলিকে বললাম, জনাব, এই এলাকায় তো মুজাহিদদের কোনো গ্রুপের সন্ধান পেলাম না। আনোয়ার পাশাও তো আমাদেরকে শোক সাগরে ভাসে শাহাদাতের অমৃত সুধা পান করে মহান রব্বুল আলামিনের নিকট আশ্রয় নিয়েছেন। আপনি যদি অনুমতি প্রদান করেন, তবে অস্ত্রগুলো জিহাদের কাজে ব্যবহার করতে পারি। আমার অনেক সাথী শূন্য হাতে দুশ্মনের মোকাবেলা করছে। আমার কথায় হারেস মিকাইলি খুব খুশি হলেন এবং বললেন, বাবা, অস্ত্রগুলো যথাযথভাবে কাজে লাগুক এবং মুজাহিদদের হাতে পৌঁছে যাক, এটাই আমার কাম্য। এখন থেকে অস্ত্রগুলোর মালিক তুমি। তোমার যেখানে ইচ্ছা নিয়ে যাও।
হারেস সাহেব আনোয়ার পাশার শাহাদাতের খবর জানতেন না। আমার মুখ থেকে তার নিহতের সংবাদ পেয়ে কেঁদে অস্থির হয়ে গেলেন তিনি।